আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বলে। 15 দিন পর আমাদের আবার পুনরায় তাফসির আরম্ভ হয়েছে এবং যে বিষয়গুলি নির্ধারণ করি মূলত সমাজে এখনও শরঈ বিরোধী শরীয়ত যে সমস্ত জিনিস নির্দেশ দিয়েছে সেগুলোর উল্টা পথে চলছে এখন মানুষ, যার কারণে যেহেতু আমরা অধিকাংশই বিয়ে শাদিতে যাই এবং বিয়ে পড়াই, এই নিয়ে অনেক জায়গাতে তর্ক বিতর্ক, মানুষ মানতে চায় না। যার কারণে আজকের বিষয়টি নির্ধারণ করেছি যে সমাজে প্রচলিত বিবাহ পড়ার পদ্ধতি বনাম শরঈ পদ্ধতিতে বিবাহ পড়ানো, এই বিষয়ের উপর আপনাদের সামনে তুলে ধরব যে বর্তমানে কী ধরনের বিবাহ শাদী হচ্ছে আর আমরাই কীভাবে বিবাহ পড়াচ্ছি। আপনারা জানেন যে আল্লাহ তাআলা একটি পরিবারকে সংরক্ষিত করার জন্য, নতুন প্রজন্ম তৈরি করার জন্য আল্লাহ তাআলা বিবাহের রীতিনীতি তিনি নির্ধারণ করেছেন। যেমন সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তার নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মধ্য হতে আল্লাহ তাআলা তোমাদের সহধর্মিণীদেরকে, স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। তার মানে আদমকে সৃষ্টি করলেন, আদমের পাশ থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। ওটাই বলছে এখানে যে তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সহধর্মিণীদেরকে, স্ত্রীদেরকে তিনি কী করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কি জন্য? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা নারীদের নিকট, স্ত্রীর নিকটে গিয়ে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। এটি একটি উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। এক অপরকে ভালোবাসা দিবে, এক অপরের প্রতি দয়া সহানুভূতিশীল হবে। ইন্না ফি যালিকা, নিশ্চয় এর মধ্যে রয়েছে চিন্তাশীল ব্যক্তিদের জন্য অনেকগুলি নিদর্শন রয়েছে। যারা চিন্তাশীল তারা যদি আয়াত টেনে চিন্তা করে তাহলে দেখা যায় অনেকগুলো এর মধ্যেও নিদর্শন রয়েছে। যেমন সর্বোত্তম রমণী, আল্লাহ রসুলের ভাষায় যে সর্বোত্তম রমণী হচ্ছে ওই রমণী, স্বামী যখন কোনো জায়গা থেকে যখন স্ত্রীর নিকটে আসবে তখন তাকে মুচকি হাসি দিয়ে আনন্দিত করবে। এরা হলো কি সর্বোত্তম স্ত্রী। 2, স্ত্রী যখন আসবে তখন স্বামী তার পাশে এসে বসবে, যদি কারেন্ট না থাকে তাহলে পাখা দিয়ে তাকে কী করে বাতাস করবে এবং খাদ্য তাকে দিবে, খাদ্য খাওয়াবে এবং এক হাতে বাতাস করবে। তো এই যে পরস্পর যে ভালোবাসা, প্রশান্তির কথা বলা হয়েছে এখানে, পরস্পর ভালোবাসার কথা বলা হয়েছে। এবং মানুষ যখন যৌবনকাল যখন অতিবাহিত করে তখন মানুষ তাদের যৌবনের তাড়নায় স্ত্রীদেরকে ভালোবাসে, কিন্তু দেখা যায় অনেক বৃদ্ধ মানুষ যারা স্বামী স্ত্রীর মধ্যে এমন ধরনের ভালোবাসা এখনও বিদ্যমান আছে সমাজে, দেখা যায় যে দেখা যাচ্ছে যে স্ত্রী অসুস্থ, স্বামী তার পাশে দাঁড়াবে, তাকে ওষুধ খাওয়াবে, তার যত রকমের খেদমত আছে করবে। এটি আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ রসুলের নির্দেশ এটি। পক্ষান্তরে স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে, বৃদ্ধ হয়ে যায়, এখন স্বামীর গরম পানির প্রয়োজন, স্ত্রী গরম পানি দিয়ে তাকে গোসল করায়, তাকে সাবান মাখিয়ে দেয়, তাহলে তারা কি তাদের যৌবন যেভাবে তারা অতিবাহিত করেছে সেই যৌবন কি এখন আছে? না। ওই যে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, যে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা, রহমা এবং দয়া সৃষ্টি করেছেন।
এবং এই দয়ার কারণে বৃদ্ধ মানুষ তার স্ত্রীর খেদমত করে, স্ত্রী স্বামীর প্রয়োজনে তার খেদমত করে। তখন কিন্তু তাদের আর যৌবনকাল নাই। এই যে ভালোবাসা উভয়ের মধ্যে, এই যে অনেক মানুষ যখন স্ত্রী মারা যায়, বয়স হয়ে গেছে, তো ছেলে মেয়েরা বলে আমার বাবার আর বিয়ে দিব কেন, বাপের সম্পত্তি তো নিয়ে নিবে, এ আশঙ্কা করে। কিন্তু তার বাপের যে খেদমত করা প্রয়োজন, তার পিতার যে সেবা করার প্রয়োজন, যেটি ছেলে মেয়েরা করতে পারবে না, স্ত্রী যেটা করতে পারবে ছেলে মেয়েরা সেটা করতে পারবে না। যার কারণে ছেলেদের উচিত এরকম ধরনের পরিস্থিতি যদি শিকার হয়, তাহলে ছেলে মেয়েরাই বাবার বিবাহ দিয়ে দেবে। এটাই হলো শরীয়ত। এবং বাবা যাতে করে কষ্ট না পায়, এই জন্য বিবাহ শাদী দেওয়া প্রয়োজন। এই জন্য অনেক মানুষ যৌবনের কালে তারা বিবাহ করেছিল, কিন্তু বৃদ্ধকালেও প্রয়োজনে, তখন আর শখের বিবাহ নয়, এটা তখন এক অপরের খেদমতের বিবাহ। এটা মেয়েটাকে নিয়ে আসলে তাকে যদি কিছু সম্পত্তি দেয়, অসুবিধা কি? তাকে তো দিল। সম্পত্তি নিয়ে কি সবাই কবরে যাবে? কবরে যাবে না। একটু যদি সম্পত্তি কম হলে কিন্তু তোমার বাপ তো প্রশান্তি পেল, তোমার পিতা তো আরাম পেল, তোমার পিতা তো মরা পর্যন্ত একটা শান্তির মধ্যে জীবনযাপন করবে। এটা কি চাই না ছেলেমেয়েরা? অবশ্যই চাইতে হবে। এগুলো আমাদের সমাজে প্রচণ্ড ভুল নিয়ম আছে, ভুল পদ্ধতি আছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারীদের সম্পর্কে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, পুরো পৃথিবীটাই হলো কি সম্পদশালী, নাকি পুরো পৃথিবীটা হলো সম্পদ। ও খায়রু মাতাউদ দুনিয়া, আর দুনিয়ার সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ, কোটি কোটি টাকার সম্পত্তি আছে দুনিয়াতে, তার মধ্যে সেই সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে আল-মারআতু সালিহা, নেককার রমণী, পরেজগার রমণী। যে রমণী কি করে? স্বামীর খেদমত করে, যে রমণী স্বামীর পাশে দাঁড়ায়, যে রমণী স্বামী যখন চিন্তাযুক্ত হয়ে বাহির থেকে আসে তখন তাকে আনন্দিত করার সে চেষ্টা করে, চিন্তা দূর করার সে চেষ্টা করে, এরাই হলো সর্বোত্তম রমণী। এবং আল্লাহ তাআলা এই জন্যই বিবাহ বন্ধনটাকে কঠিন বন্ধনে আখ্যায়িত করেছেন। যেমন সূরা নিসার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও আখাযনা মিনকুম মিসাকান গালিজা, যে বলা হচ্ছে যে মজবুত বা কঠিন বন্ধন হিসাবে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে আখ্যায়িত করেছেন। স্বামী স্ত্রীর মধ্যে যে বিবাহ বন্ধন, সেটাকে কঠিন একটি বন্ধন হিসাবে আল্লাহ তাআলা নিজেই আখ্যায়িত করেছেন। এটা আমার ভাষা না, এটা আল্লাহ তাআলারই ভাষা। সূরা নিসার 21 নম্বর আয়াত। আর যে হাদিসটি পাঠ করলাম সেটা হলো মুসলিমের হাদিস 64 নম্বর হাদিস, মিশকাতের হাদিস নাম্বার 3083 নম্বর হাদিস। এরপরে বিবাহতে দেখুন মানুষের ঈমান কিন্তু পুরোই পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, ইজা তাজাওয়াজাল আবদ ফাকাদ ইস্তাকমালা নিসফাদ দ্বীন ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি। বলেছে বান্দা যখন বিবাহ করে তখন তার অর্ধেক দিন তার পরিপূর্ণ হয়ে যায়, অর্ধেক ধর্মদান কি পরিপূর্ণ হয়ে যায়। আর বাকি যে দিনটা সেটা কি করবে? সে আল্লাহকে ভয় ভীতির মাধ্যমে সেটা পুরা করবে। হাদিসটি তবারী বর্ণিত হাদিস, মিশকাতের হাদিস নম্বর 3096 নম্বর হাদিস। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটা হলো আমাদের সমাজে আমরা যে বিবাহ পড়াচ্ছি, এই পড়ার পদ্ধতিটাই ভুল। সেটা হলো যে বিবাহ পড়ার পদ্ধতি হচ্ছে যে একই মাজলিসে ওয়ালি থাকবে, তারপরে দুইজন সাক্ষী থাকবে, এরপরে তখন খুতবা পড়ে তখন কি করবে? বিবাহ দিবে। ওয়ালি বলবে যে এত টাকার মোহরের বিনিময়ে আমি আমার কন্যাকে তোমার সাথে আমি বিবাহ দিচ্ছি, তুমি কি কবুল করলে? তখন সে বলে যে কবুল করলাম। এটা হলো বিবাহ, এটাই হলো কি বিবাহ। ওয়ালি বলবে। যদি ওয়ালি না বলতে পারে তাহলে যিনি বিবাহ পড়াবেন কোনো ইমাম, তিনি বলবেন যে ওয়ালির উপস্থিতিতে, দুইজন সাক্ষীর উপস্থিতিতে তার মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে তার পিতা। এখন পিতাই হলো কি বিবাহ দিবে। যদি পিতা না পারে তাহলে বলে যে অমুকের মেয়ে অমুকের ছেলে এত টাকা মোহরের বিনিময়ে বিবাহ দেওয়া হলো, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করলে? বলি জি হ্যাঁ কবুল করলাম, হয়ে গেল বিবাহ হয়ে গেল। কিন্তু এই ধরনের বিবাহ পড়াতে গিয়ে আমরা অনেক সময় মানুষের প্রচলিত সমাজে
এই যে বিবাহ পড়ার যে ভুল পদ্ধতি, সেটি হচ্ছে আমাদের দেশে কি করে, ওই আলেম যিনি বিবাহ পড়াবেন এবং মেয়ের পক্ষের সাক্ষী ছেলের পক্ষের সাক্ষী নিয়ে গিয়ে তখন মেয়ের কাছে গিয়ে তখন বিবাহ পড়াবে ওখানে গিয়ে, যে এত টাকার মোহরের বিনিময়ে এত টাকা হ্যাঁ তুমি কি বিবাহতে রাজি আছো? অনেকে কবুল করায়, তুমি বলে যে আমি কবুল করলাম। কবুল হবে স্বামীর পক্ষ থেকে, আর স্ত্রী হবে রেজা, অনুমতি। তো অনুমতি তো পিতাই নিয়েছে, হাদিসে এসেছে যে কুমারী মেয়ের অনুমতি হলো চুপ থাকা, স্বামী তার পিতা যখন বলবে চুপ থাকবে, এটাই হলো তার অনুমতির কথা, হাদিসে এসেছে। এখন বর্তমান প্রজন্ম যারা, বর্তমান যুগের যারা মহিলা, তারা কিন্তু এখন স্পষ্টভাষী, বিবাহ করবে কেউ করবে না আগেই জানিয়ে দিবে। কিন্তু আসলে লজ্জা শরম উঠে গেছে দুনিয়া থেকে, এই কারণে এগুলো হচ্ছে। আগে লজ্জাশীলতা ছিল মেয়েদের মধ্যে, যার কারণে পিতা যেটাই সিদ্ধান্ত নেয় সেটাই সিদ্ধান্ত, এইভাবেই বিবাহটা হয়েছে। এবং এইটাই হলো শরিয়াত। তাহলে আমরা বাধার মুখে ওই যেখানে হয়, যখন আমরা একই মজলিসে বসে ওয়ালির উপস্থিত, দুইজন সাক্ষীর উপস্থিতিতে, এখন তো সরকার কয়জন সাক্ষী করেছে? 4 জন সাক্ষী করেছে। কয়জন? 4 জন। ছেলের পক্ষ থেকে 2 জন আর মেয়ের পক্ষ থেকে 2 জন। এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী এগুলো পদ্ধতি। শরীয়ত হলে 2 জন সাক্ষী, যে কোনো মুসলিম, ন্যায়পরায়ণ 2 জন মুসলিম, তারা কী হবে? সাক্ষী হবে, এটাই নিয়ম। কিন্তু এখন সরকার করেছে 2 দিন ওইদিকে, এদিকে 2 জন, 4 জন সাক্ষী। এটা কিন্তু শরীয়ত না। বেশাহেদাইনে শব্দ আছে, 2 জন সাক্ষীর কথা হাদিসে এসেছে। তো আমরা শরীয়ত থেকে তাহলে অনেক সময় কি এটা বিচ্যুত হচ্ছি। আমরা যখন বিয়ে পড়াই তখন 2 জন সাক্ষীর উপস্থিতি বিয়ে পড়াই। তারপরে মানব রচিত পদ্ধতিতে যেটা করে, বিবাহ যেটা রেজিস্ট্রি করে, সেটা হলো ভিন্ন কথা। এটা হলো মানব রচিত পদ্ধতি, সেটার সাথে এই বিবাহের কোনো সম্পর্ক নাই। ইমাম বা ওয়ালি বিবাহ পড়িয়ে দিলে এটা বিবাহ হয়ে গেল। রেজিস্ট্রি এটা হলো একটা মানে সরকারি একটি পদ্ধতি, স্বামীকে বেঁধে রাখার জন্য এটি একটি পদ্ধতি। এবং যেটা করা হয় যে মোহর অল্প মোহর, যে বিবাহতে খরচ কী হয়? কম হয়, সে বিবাহটা উত্তম বিবাহ বলা হয়েছে। তো আমাদের তো এখন বিবাহ ব্যয়বহুল বিবাহ, একেতে খরচ, এমন ধরনের খাবার পরিবেশন করা হয় যেটি অত্যন্ত ব্যয়বহুল, এবং এগুলো অনেক খাবার দাবার কী হয়? নষ্ট হয়, যার ফলে এটি একটি অপচয়। তো বিবাহর যে খাবার সেটি করছে মানুষ, গরিব মানুষেরাও, তারাও চেষ্টা করছে একটু ভালো খাবার পরিবেশন করার জন্য। তারা কি করে? চেষ্টা করে, কিন্তু তার সাধ্য অনুযায়ী তার খরচ করতে হবে, এটাই নিয়ম। সাধ্য অনুযায়ী মোহর প্রদান করতে হবে, এটাই ঠিক। তার ক্ষমতা যতটুকু, যার যেরকম ক্ষমতা ওইভাবে মোহর, এবং নগদ মোহর তো উঠেই গেছে বললেই চলে। এখন নতুন প্রজন্ম যারা ছেলে ভালো, তারা কিন্তু এখন আলেম ওলামাদের মুখে বক্তব্য শুনে, হাদিস কোরআনের বাণী শুনে, তারা এখন কিন্তু অনেকখানি অগ্রগামী। তারা এখন নগদ মোহরে বিবাহ করতেছে, এবং 5,000 থেকে 10,000, 20,000, 50,000, যার যেরকম ক্ষমতা সে আগেই বলে দেয় যে আমি নগদ মোহরে বিবাহ করব। পরিবারকে জানায়, তারা যদি রাজি হয় তাহলে 20,000 বা 25,000, 30,000 যেটা হোক মোহর নির্ধারণ করে। এখন এইভাবে আমরা বেশিরভাগ বিবাহ পড়াচ্ছি নগদ মোহরে। আর মানুষ ভয়ে যে যদি বেশি মোহর না করা হয়, 5 লাখ টাকা, 7 লাখ, 10 লাখ যদি মোহর না করা হয়, তাহলে যে কোনো সময়তে হয়তো পারে আমার মেয়েটাকে কী করবে? সহজে তালাক দিয়ে দিতে পারবে। আর মোহর বাঁধা থাকলে তখন আর সহজে তালাক দিতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকে, তাহলে যদি আপনি কোটি টাকা মোহর বাঁধেন, তাও যেটা বিচ্ছেদ হওয়ার বিচ্ছেদ হয়ে যাবে। এই জন্য মোহর বাকি না রাখারই চেষ্টা করতে হবে। বাকি মোহর জায়েজ আছে, তবে অতিরিক্ত একেবারে জুলুম করে মোহর বাঁধা। আর ছেলে মুছে 10 লাখ বাঁধলে কি মানে 10 লাখ যদি মোহর বাঁধে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আর নিয়তেতে আছে যখন মোহর দেবে না, ফাঁকিবাজি। মরার সময় কী করবে? মাপ চেয়ে নেবে যে আমাকে ক্ষমা করে দাও। এরকম ধরনের মানুষের মনোমনস্থা আগে থেকে তৈরি হয়ে আছে যে বিবাহ করব তো 10 লাখের কম বিবাহ করবে, মানে মোহর করবে, নির্ধারণ করবে না। ঠিক আছে, 10 লাখ টাকা দিয়ে আমি রাজি, তবে কি যে মোহর তো আমি দিব না। 10 লাখ বাঁধলে কি আর 20 লাখ বাঁধলে কি, ওর নিয়তই তো খারাপ। যার কারণে এই নিয়তটা তার পরিশুদ্ধ নয়। ইন্নামাল আমালু বিন নিয়াত, প্রত্যেক কাজের
সৎ নিয়ত করতে হবে, এবং সঠিক নিয়ত যদি না থাকে তার সবগুলি বরবাদ হয়ে যাবে। এই জন্য যে যারা আমার বক্তব্য, যে সমস্ত যুব সমাজ শুনছো এবং যারা উপস্থিত ওয়ালি এবং বৃদ্ধ মানুষ যারাই আমার বক্তব্য শুনছেন, আপনারা সবসময় চেষ্টা করবেন যে স্বল্প মোহরে, নগদ মোহরে বিবাহ দেওয়ার আপনারা আপ্রাণ চেষ্টা করবেন, এবং এই মনোমানসিকতা তৈরি করতে হবে। তাহলে সঠিক পদ্ধতি হচ্ছে এটা যে অধিক হারে মোহর না বেঁধে অল্প মোহর বেঁধে নগদ মোহর ছেলের সামর্থ্য অনুযায়ী কী করবে, মোহর দিবে। যেমন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত, একজন মহিলা আসলেন, আসার বলছে যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি, বলছে আমি আমার জীবনটাকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম, তার মানে আমি আপনাকে বিবাহ করতে চাচ্ছি। তো ফাকামা তাবিলান, মেয়েটি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পরে তখন একজন সাহাবী বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল এই বিবাহ করতে রাজি না। তখন বললেন যে হে আল্লাহ রাসূল, যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে আপনি আমার সাথে বিবাহ দিয়ে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমার নিকটে কি আছে, মোহর দিতে পারবে তুমি? তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি মোহর অনুসন্ধান করো। যে তুমি একটি লোহার আংটি হলো কি করো, তুমি সেটাকে অনুসন্ধান করো। ইলতামিস ওয়ালাউ বিখাতামান মিন হাদিদিন, তো বলছে লোহার আংটি হলো, তুমি এটা তো গেল, বলছে লোহার আংটিও নাই। প্রথম হলো যে একটা লুঙ্গি আছে তার, তো লুঙ্গি যদি দেয় তাহলে অর্ধেক, যদি দেয় তাহলে অর্ধেক ও পড়তে পারবে না। তখন একটা আংটির কথা বলা হলো, এই করতে করতে লম্বা হাদিস শেষ পর্যন্ত তখন বলল যে তোমার কি কোরআন মুখস্থি আছে? তো বলছে জি আছে। তাহলে এই কোরআনটাই তুমি তাকে মুখস্থ করাবে, এটাই তোমার জন্য মোহর নির্ধারণ করে দিলাম। তাহলে বোঝা গেল যে মোহর যেমন 12.5 উকিয়া আল্লাহ রসুল তার মেয়েদের দিয়েছেন, তিনি করেছেন 12.5 উকিয়া সমান এখন বর্তমানে 12.5 উকিয়া, এখন মোহর বর্তমানে 4000 দিরহাম, অনেক টাকা। তো তখন এইভাবে আল্লাহ রসুলের বিবাহ হয়েছিল, মেয়েদেরও বিবাহ দিয়েছিল। যেমন অধিক মোহরের কথাও এসেছে, স্বল্প মোহরের কথাও হাদিসে এসেছে। তো ছেলের সামর্থ্য জানেই মোহর নির্ধারণ করতে হবে। তাহলে বিবাহর পদ্ধতি একটা ভুল, যে উভয় জায়গাতে যে আমরা বিবাহ পড়ে, এটা হলো ভুল। সঠিক পদ্ধতি হলো যে একই মাজলিসে বসে ওয়ালি এবং 2 জন সাক্ষীর উপস্থিতিতে কী কথা, বিবাহ পড়াতে হবে। এটা হলো কি বিবাহের সঠিক পদ্ধতি। মোহর দিয়ে বিবাহ পড়াইতে হবে, এটাই ঠিক। বাকি মোহর জায়েজ আছে, বাকি মোহরে বিবাহ পড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে দেখা গেল যে ওয়ালি যদি দেখা যায় পিতা, এখন পিতা যদি না থাকে তাহলে হবে দাদা যদি না থাকে তাহলে হবে চাচা যদি না থাকে তা হবে ভাই। যদি ভাই না থাকে, কেউ যদি না থাকে, তাহলে মা কোনোদিনই ওয়ালি হয়ে বিবাহ পড়াতে পারবে না। মা ওয়ালি হয়ে বিবাহ পড়াতে, তাহলে বিবাহটা পড়াবে কে? বিবাহ পড়াবে তখন কোর্টে সরকারি যেগুলো লোক নিযুক্ত কাজী, এরা কি সুলতান বলা হচ্ছে। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার ওয়ালি নাই, ফাল ওয়ালিয়া ফা সুলতান লাহু ওয়ালিউন, মাল্লা ওয়ালিয়া লাহু, বলছে যার ওয়ালি নাই, অভিভাবক নাই, এই দেশের রাজা, বাদশাহ, কোর্ট, কাজী, এরাই হবে কি ওয়ালি। তখন ওইভাবে বিবাহ পড়াটা কি শরীয়তে জায়েজ। তো এই ক্ষেত্রে জায়েজ, কিন্তু কোনো মহিলার বিবাহ দিতে পারবে না। যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা তুজাব্বিজুল মারআতা, কোনো নারীর বিবাহ দিতে পারবে না ওয়ালি হয়ে। ওয়ালা তুজাব্বিজুল মারআতু নাফসাহা, আর কোনো নারী নিজেই গিয়ে কোর্টে বা যেখানে সেখানে বিয়ে করতে পারবে না। বলা হচ্ছে যে ফাইন্না জানিয়া, বলছে যদি একাকী বিবাহ করে কোনো নারী, তো বলা হচ্ছে ফাহিয়াল্লাতি তুজাউজু নাফসাহা, বলা হচ্ছে যে ওই নারী হলো ব্যভিচারিণী। ফাজানিয়া, ব্যভিচারিণী ওই নারী যে নিজে কী করলো, বিবাহ করলো। তাহলে নিজে যদি কেউ বিবাহ করে, তাহলে আল্লাহ রাসূল তাকে ব্যভিচারিণী বলেছেন। মিসকাতের হাদিস নাম্বার হলো 3137, আর ইবনে মাজার হাদিস হলো 1882 নাম্বার হাদিস। তো এখানে বোঝা গেল যে ওয়ালির ধারাবাহিকতা আছে। যদি নাই থাকে শেষ পর্যন্ত কোনো ওয়ালি যদি না পাওয়া যায়, তাহলে কোর্টে কাজী বা
যারা দায়িত্বশীল যারা বিবাহ পড়ান তারাই হয়ে যাবে তখন ওয়ালি, কোর্ট হবে ওয়ালি। সেই ক্ষেত্রে তখন বিবাহ জায়েজ, কিন্তু নিজের মা বা অন্য কোনো মহিলা বিবাহ দিতে পারবে না, এটা নিষিদ্ধ। এরপরে আমাদের দেশে যেটি বড় সমস্যা সেটি হলো যে একটা লোক তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, বলে তোমাকে তালাক দিলাম, তালাক তালাক তালাক, একই মাজলিসিন ওয়াহিদিন, একই মাজলিসে কী করলো, সে তালাক দিয়ে দিল। তালাক দেওয়ার পরে কিছু সংখ্যক আলেম যারা কোরআনের অপব্যাখ্যা করে তারা বলে কি যে এর স্বামী আবার 3 তালাক দেওয়ার পরে অনুতপ্ত হলো যে আমার স্ত্রীকে আমি ফিরিয়ে নিব। তখন সে কি করলো, তখন সে করলো কি ওই আলেমের কাছে গেল, ফতোয়া দিল যে 1 রাত্রির জন্য তার অন্যত্র বিবাহ দিতে হবে, তারপরে ও তালাক দিয়ে দেবে, তখন এই স্বামী কী করবে, তাকে বিবাহ করবে। এটাকে বলা হয় আমাদের সমাজে কোন বিবাহ, হিল্লা বিবাহ। আর হিল্লা বিবাহ শরীয়তে হারাম, শরীয়তে হারাম। তাহলে তারা দলিল পেশ করে কি, সূরা বাকারা 230 নম্বর আয়াত দলিল পেশ করে যে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। কেউ যদি, পুরুষ যদি তার স্ত্রীকে চূড়ান্ত তালাক দিয়ে দেয়, 3 তালাক ধারাবাহিকভাবে, মানে যদি 3 তালাক দিয়ে দেয় নিয়মতান্ত্রিকভাবে, 1 তুহুরে পবিত্র অবস্থায় 1 তালাক, আর 1 তুহুরে আর 1 তুহুরে, এভাবে 3 তালাক যদি হয়ে যায়, তাহলে ফাইন তাল্লাকাহা, যদি নিয়মতান্ত্রিকভাবে যদি স্বামী স্ত্রীকে তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু, তাহলে ওই স্ত্রী তার জন্য আর হালাল হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে স্ত্রী যে অন্যত্র বিবাহ হয় এবং কোনো কারণবশত ওই স্বামী যদি ছেড়ে দেয় বা তালাক দিয়ে দেয়, তাহলে এই পূর্বের স্বামী তোকে বিবাহ করতে চায়, তাহলে ওই ক্ষেত্রে যায়। এটা খুব বিরল ঘটনা, এগুলো হয় না সাধারণত। এই ক্ষেত্রে আয়াতটা, কিন্তু তারা বলে যেহেতু অন্যত্র বিবাহ দিয়ে তালাক দিয়ে দিলে স্বামী নিতে পারবে, এটাকে বলা হিল্লা বিবাহ। আর হিল্লা বিবাহ শরীয়তে কি সম্পূর্ণ হারাম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, বলছে হালালাকারী মানে ওই দ্বিতীয় স্বামী যার জন্য বিবাহ দিলে 1 রাতের জন্য, বলছে এ হালালাকারী, ওয়াল মুহাল্লাল লাহু, আর যার জন্য হালাল করা হলো মানে প্রথম স্বামী, উভয়ের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূল কী করেছেন, অভিশাপ দিয়েছেন। আর যার প্রতি অভিশাপ পড়ে গেছে তার আর কোনো পরিত্রাণ নাই, বাঁচার কোনো উপায় নেই। হাদিসটি সহিহ, তিরমিজির হাদিস 893-94 নম্বর হাদিস, আর নাসাইয়ের হাদিস নাম্বার হচ্ছে 31, 18, 98 নম্বর হাদিস। তো এখানে যেটা বলার উদ্দেশ্য সেটি হলো যে যদি স্বামী যদি তালাক দেয় স্ত্রীকে, 1 তালাক দিয়ে দিল, কোনো কারণবশত তালাক দিয়ে দিল, তালাক দেওয়ার পরে ওই, এটা হলো ভুল পদ্ধতি যেটা বললাম, এটা হলো কি ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি হলো যে যদি স্বামী তালাক দিয়ে দেয় কোনো কারণবশত, আত-তালাকু মাররাতান, তখন ভুল বুঝতে পারল, ভুল বুঝতে পারার পরে যদি বলে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম কত 90 দিনের পূর্বে, তাহলে সে ফিরিয়ে নেবে, তখন আর কোনো নতুন বিবাহ পড়াইতে হবে না। কিন্তু যদি তালাক দেওয়ার পরে, 1 তালাক দেওয়ার পরে যদি 90 দিন অতিক্রান্ত হয়ে যায়, তাহলে নতুন নিকাহিন জাদিদ, নতুন বিবাহের মাধ্যমে তখন কী করবে, স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে, বিবাহ করে বিয়ে নিতে পারবে। তাও হারাম হয়নি, কিন্তু বিয়ে পড়ে নিয়ে আসতে হবে। কিন্তু ওই যে তালাক দিল 1টি তালাক, এই তালাক কিন্তু বরবাদ হবে না, তালাক বাতিল হবে না, তালাক তার জীবনে একটা থেকেই গেল। এইভাবে যদি আবারও কোনো কারণবশত স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয় একই পদ্ধতি, তাহলে 2 তালাক হয়ে যায়, তাহলে তারপরেও সে ফিরিয়ে নিতে পারবে। কিন্তু যদি 3য় তালাক যদি হয়ে যায়, তাহলে আর স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে না, তখন হারাম স্ত্রী। তো এগুলো হলো শরীয়তের বিধান, যেটা শরীয়ত সম্পর্কে আপনাদেরকে বলতেছি। তো এগুলো হলো ভুল পদ্ধতি আমাদের দেশে, যে ওই যে 1 রাতের জন্য বিবাহ দেওয়া, এটা হারাম। আলোচনা আলা উখবিরুকুম তাইসিল মুস্তাআর তাইসিল মুস্তাআর, ইবনে মাজার হাদিস, যে আমি তোমাদের কি ভাড়াটে ষাঁড় সম্পর্কে অবহিত করব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল। তখন বলেছে হুয়াল মুহাল্লিল, বলছে সে হলো 2য় স্বামী, সেটা হলো ভাড়াটে ষাঁড়কে 2য় স্বামী যার জন্য বিবাহ দেয় 1 রাতের জন্য। দলিল পেশ করছেন আল্লাহ রাসূল বলছেন লানাল্লাহু আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, আল্লাহ তাআলা হালালাকারী আর যার জন্য হালাল করা হলো উভয়ের প্রতি আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। এটা হলো দারমির হাদিস 22-63 নম্বর হাদিস, মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 32-96 নম্বর হাদিস। তো
এখানে একটি ভুল। আরেকটি ভুল পদ্ধতি হচ্ছে যে আমাদের দেশে যে অলিমা অনুষ্ঠান করি, আমরা অলিমা অনুষ্ঠান করি, তো অলিমা যখন আমরা ব্যবস্থা করি তখন যে কোনো খাবারে দরিদ্র মানুষ অবশ্যই অংশগ্রহণ করবে। এমনকি সাহাবারা দরিদ্র মানুষ ছাড়া ইফতারি করতো না, গরিব মানুষদেরকে সাথে করে নিয়ে কী করত, ইফতার করত। তো দরিদ্র মানুষদেরকে নিয়েই খাবার খেতে হবে, এটাই হলো শরিয়াত। এবং এই প্রসঙ্গে একটি হাদিস যেটা এসেছে যে আমরা বিভিন্ন রকমের বিবাহের খাবার আমরা তৈরি করি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাররুত তাআম তাআমুল ওয়ালিমা, সর্বনিকৃষ্ট ওই অলিমার খাবার। অলিমা বলা হয় যেটাকে বিবাহের পরের দিন ছেলের বাড়িতে যে অনুষ্ঠান করা হয় এটাকে বলা হয় অলিমা। আর আমাদের দেশে অলিমা বলতে বিবাহের দিনে যে বাতাসা বা খাগড়ায় বা মিষ্টি যেটা দেয় এটাকে অলিমা বলে। কিন্তু অলিমা হলো বিবাহের পর রাত্রে স্বামী স্ত্রী সহবাস মিলন করার পরে তার বাড়িতে যে খাবারের অনুষ্ঠান করা হয় সেটা হলো অলিমার খাবার। সেই খাবারের কথা বলা হয়েছে। যে এখন কিন্তু অনেক কিছু দেখা যায় কার্ডে লেখা থাকে, হ্যাঁ, যে বউ ভাত লেখা থাকে, এটা কিন্তু হলো এটা হলো কি এই মুশরিকদের এটা পরিভাষা, হিন্দুদের পরিভাষা। এটা আমাদের মুসলিম সমাজে এসেছে বউ ভাত। এই বউ ভাত বলে এখন আপনাকে চিঠি দেয় এবং বেছে বেছে ধনু মানুষদেরকে কি মানে চিঠি দেওয়া হয়, গরিব মানুষ বাদ। তো এই প্রসঙ্গে আল্লাহ রাসূল বলছেন যে সাররুত তাআম তাআমুল ওয়ালিমা, বলছে সবচাইতে নিকৃষ্ট খাবার হলো ওই অলিমার খাবার, হ্যাঁ, আল্লাযী ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকু লাহাল ফুকারা, বলা হয় যে বিবাহেতে অলিমা অনুষ্ঠানে ধনীদেরকে বেছে বেছে দাওয়াত দেয় আর দরিদ্র মানুষকে বাদ দেয়। দরিদ্র মানুষদের কী করা হয়, বাদ দেওয়া হয়। বলা হচ্ছে যে সাররুত তাআম তাআমুল ওয়ালিমা, বলছে ইউদআ লাহাল আগনিয়া, ধনীদেরকে বেছে বেছে ডাকা হয়, ওয়া ইউতরাকু লাহাল ফুকারা, আর দরিদ্র মানুষ কী করা হয়, বাদ দেওয়া হয়। এটি দেখুন বুখারীর হাদিস 51-77 নম্বর হাদিস, আর মিশকাতের হাদিস নেওয়া যে 32-18 নম্বর হাদিস। এখন দেখুন যে কি অবস্থা আমাদের বর্তমান যুগে এখন সমাজে। গরিব মানুষদেরকে দাওয়াত দিলে ভয়ে যেতে পারে না যে গিফট যদি না দিই তাহলে মানুষে কি বলবে। এই জন্য গরিব মানুষেরা, হ্যাঁ সেটাই বলছি। তো ঘটনা হলো যে এখানে যারা এই অনুষ্ঠান করবেন কোনো ক্রমেই বা ভুল করেও গরিব মানুষকে আপনার বাদ দেবেন। আত্মীয় স্বজন তো তারাই অগ্রাধিকার পাবে, আত্মীয় স্বজন তারাই অগ্রাধিকার পাবে, তারাকে তো আত্মীয় স্বজন হিসেবে প্রতিবেশী হিসেবে দাওয়াত দিতে হবে। কিন্তু গরিব মানুষকে দাওয়াত দিবেন এবং তাদেরকে বলে দিবেন যে তোমাদের কোনো গিফট লাগবে না, অথবা যদি লিখতে পারেন যে উপঢৌকন বর্জনীয়, এ কথা লিখতে পারেন সবচেয়ে ভালো। এখন অনেক মানুষ খাওয়ায়, হ্যাঁ, কার্ডে লিখে দেবে উপঢৌকন বর্জনীয়, হ্যাঁ, এভাবে দিলে ধনী গরিব সবাই তখন আসবে, তখন আপনার জন্য দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তাআলা আপনার দম্পতি, আপনার এবং আপনার স্ত্রীর, হ্যাঁ, আল্লাহ বরকত দান করুন এবং তাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়, এই দোয়া আল্লাহ তাআলার নিকটে করতেছি। তো এর চাইতে আর বড় দোয়া কী হতে পারে। তো এইভাবেই দোয়াটা পাবে। আর গিফট না দিলে তাকে গালিগালাজ করে যে আমার বাড়িতে এমনই ফকির এসে গিফটই দিল না। এবং আগে বলেছি আপনাদেরকে একটা পরিভাষা যে এদেরকে বলা হয় ডিজিটাল ফকির, মানে টেবিল নিয়ে বসে যাবে এবং ওখানে খাতা কলমে বসবে, কে কত টাকা দিল, কত কি গিফট দিল লিখছে আর কি। এটা হলো কি এক প্রকার ডিজিটাল ফকির, মানে ভিক্ষা চাইতে হবে। অনেক মানুষ মানে যদি ভিক্ষা চাইতে হয় তো আপনি 1 টাকা দেবেন, 2 টাকা, যখন বলে যে আপনার অপারেশন করতে হবে, অমুক করতে হবে, তখন হয়তো 10 টাকা দিবেন। হ্যাঁ, এরা হলো কি ডিজিটাল ফকির, মানে এরা এইভাবে আর ভিক্ষা করে না। বহু ফকিরের ধারণা আছে। তো প্রতারণা বহু ধরনের করছে মানুষ, এভাবেই করছে, এভাবেই চলছে, এভাবেই খাচ্ছে। তো যা হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের শরীয়ত মোতাবেক সমাজে যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে সেগুলো দূরীভূত করার চেষ্টা করবেন। যেমন আমি এই যে কবরের ব্যাপারে, মাইয়েতের ব্যাপারে, এর ব্যাপারে 2টা খুতবা প্রদান করলাম। রানীবাজারে একটা খুতবা দিয়েছিলাম। তাতে অনেক মানুষ তারা অজানা জিনিস যেগুলো জানে না সেগুলো তারা জানতে পারে খুতবার মাধ্যমে। তো আপনাদের এখানেও আমি চেষ্টা করি দার্স হোক বাই হোক, আমাদের ভাতিজা আবদুল্লাহ যেমন বলল যে চাচা একটা আয়াতের আপনি ব্যাখ্যা করে, সূরা 62 নম্বর আয়াত বাকারার,
তো আমি উত্তরটা দিয়েছিলাম। তারপরও তখন আরও 5-7টা আয়াত সংগ্রহ করে গত ওই 7 তারিখে তখন এই বিষয়ের উপরে আমি আলোচনা করেছিলাম। তো আমি চেষ্টা করি বিষয়ভিত্তিক আলোচনা করার, এবং অনেক মানুষ অনেক কিছু জানতে চায়। হ্যাঁ, যথাসাধ্য আমি চেষ্টা করি। না জানলে বলি যে পরে আপনাদেরকে এই বিষয়ে আমি অবহিত করব, কারণ সবই এলেম যে আমার নিকট আছে এমনটি নয়। আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে স্বল্পমাত্র জ্ঞান দেওয়া হয়েছে। তো স্বল্পমাত্র জ্ঞানের মধ্যে যতটুকু জানা আছে আপনাদেরকে জানাবো, যেটা জানা নাই সেটা আমি বলতে পারবো না। অনেক ভাই যেমন আজকে খুতবাতে বলেছি যে বিপদকালীন সময়ের দোয়া, যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, কেউতে 3 বার সকালে পাঠ করে, তাহলে বিকাল হওয়ার আগে কোনো আকস্মিক বালা মুসিবতের সে শিকার হবে না। বিকালে যদি কেউ এটা 3 বার পড়ে, তাহলে সকাল পর্যন্ত আকস্মিক কোনো বালা মুসিবতের কি সে মুখোমুখি হবে না। যেমন আজকে একটি বিরাট একটা দুর্ঘটনা বাংলাদেশে ঘটে গেল, আগে খুতবাতে বলেছি আজকে। তো আমার এক ভাই বলে যে একটু লিখে দেন দোয়াটা। আমি পরামর্শ দিব যে আমাদের ওয়াহিদে লাইব্রেরিতে দোয়ার বইগুলো আছে, মাত্র 50 টাকা দাম, 151টি দোয়া আছে, ওখানে আছে, উচ্চারণ করা আছে অনেক দোয়া। তো আপনারা কিনবেন, কারণ আমার কাছে এক ভাই লিখেছিলেন, তখন তো আমার লেখার সময় নেই। তা আমি বললাম যে আপনি যদি খুব বেশি প্রয়োজন মনে করেন, তাহলে আমাদের মুয়াজ্জিন আছে, ওনার কাছে একটু বাংলাতে উচ্চারণ করে লিখে নেন। তো আপনাদের প্রতি আমি অনুরোধ করব যে দোয়ার বইগুলো আপনারা পড়ুন, মুখস্থ না করতে পারে দেখে দেখে পড়ুন, অনেক ফজিলত আছে। এই বিষয়ে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা। না না, এটা আপনি